আমার মা মরে গেছে। বেঁচে আছি? ও মা রে, আমি এখন কাকে মা খবরে? স্যার, আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। আমি বাইরে গিয়ে আমি কাগজপত্র যা আছে সব কিছু রেডি করে আসতেছি, ঠিক আছে? আপনি আপনার মায়ের কাছে একটু থাকুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যান। কাজ হয়ে গেছে। এবার এবার মরে তো গেছে, এবার আমি এই সম্পত্তির মালিক। এই পুরো সম্পত্তি আমার। এখন আমি বেচবো, মাল খাবো, বন্ধুদের সাথে পার্টি দিব। বাহ, কি মজা আর মজা। যাক, এখন এক কাজ করি, বন্ধুকে একটা ফোন দেই। আরে বন্ধু, আরে মাগার কাম তো সেরে ফেলেছি। হ্যাঁ, জমি সব কিছু রেজিস্ট্রি করে নিয়েছি। মাও তো মরে গেছে, এবার চিন্তা করবে না। এখন শুধু আমি তোদেরকে পার্টি দেবো। এই শোন, রমণী দুটাকে হোটেলে নিয়ে আসিস, টাকা কত লাগে আমি দিব। স্যার, আচ্ছা ঠিক আছে ভাই। স্যার শুনতে পাচ্ছেন? স্যার, পেপারসগুলো রেডি হয়ে গেছে। আপনি স্যার প্লিজ আপনি কান্নাকাটি করবেন না। লাশের সামনে কান্নাকাটি করলে লাশ কষ্ট পায়। প্লিজ আমার কথা শুনুন। আর তাছাড়া আপনার মাকে তো নিয়ে যেতে হবে, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনার অ্যাম্বুলেন্সটা আগে বুকিং করুন, যান। আমার মা কত ভালো ছিল ম্যাডাম। আচ্ছা প্লিজ স্যার যান না, গাড়িটা বুকিং করে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, যান। আমি যাইতেছি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি বেঁচে আছেন? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। আমার ছেলে না অনেক খারাপ। ও নেশা করে আমার যত টাকা সম্পত্তি আছে সব তো শেষ করছে। এখন বাড়ি গাড়িও সব বিক্রি করতে যাচ্ছে। আর আমাকে এই সম্পত্তির জন্য না আমাকে মেরে ফেলতে চায়। এর জন্য আমি অভিনয়টা করতে বাধ্য হয়েছি। ম্যাডাম আমাকে বাঁচান প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আমি সবকিছু বুঝতে পারছি। মা তুমি বেঁচে আছো? মা খবরদার, তুমি মরনি? মা তুমি কিভাবে বেঁচে আছো? বলছি না আমাকে একদম স্পর্শ করবি না, কুলাঙ্গার কোথাকার। তোকে পেটে আমি জন্মগ্রহণ দিয়ে আমি অনেক বড় ভুল করছি, বুঝতে পারলি? তুই এত খারাপ, হ্যাঁ? তুই নেশায় পড়ে গেছিস। নেশা তোকে খায়নি, তুই